গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের আকাশে এমন কিছু ঘটছে যা সামরিক বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় মেঘের অনেক উপরে একটি অদ্ভুত আলো পুরোপুরি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো বিমানের আলো নয়, কোনো ড্রোনও নয়, কারণ ওই উচ্চতায় সেই আলো একদম নড়ছেই না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, ওই আলোটা আসলে কি? আর এর ঠিক কয়েক ঘন্টা পরেই ইরানের পক্ষ থেকে একটি বিবৃতি আসে যেখানে বলা হয় স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ককে তারা আর কোনোভাবেই ছাড় দেবে না। এই দুই ঘটনাকে একসঙ্গে জোড়া লাগালে যে ছবিটা ফুটে ওঠে সেটি কিন্তু সাধারণ কিছু নয়। বিষয়টি বোঝার জন্য একটু পেছনে যেতে হবে। কিছুদিন আগে ইরানের ভেতর যখন সরকার বিরোধী অস্থিরতা চলছিল, তখন ইরান সরকার ইন্টারনেট প্রায় বন্ধ করে দিয়েছিল। ঠিক সেই সময়টাতে স্টারলিংক লাগাতার ফ্রি ইন্টারনেট সেবা দিয়েছে ইরানের ভেতরে। ফলে দেশের ভেতরের তথ্য বাহিরে আসতে শুরু করে, ছড়িয়ে পড়তে থাকে নানা ধরনের ভিডিও ও ছবি। ইরানের গণমাধ্যমগুলোর দাবি, এর ফলে এদেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছিল। আরও গুরুতর অভিযোগ হলো, শত্রুপক্ষের সামরিক বাহিনী ও তাদের অস্ত্রশস্ত্রের যোগাযোগের পেছনেও এই স্যাটেলাইট নেটওয়ার্ক ভূমিকা রাখতে পারে। এই পটভূমিতে ইরানের ওই বিবৃতি কেবল একটি প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি সুস্পষ্ট সামরিক হুঁশিয়ারি। কিন্তু ইরান কি সত্যি স্টারলিংককে অচল করতে পারার ক্ষমতা অর্জন করেছে? এই প্রশ্নটি এড়িয়ে যাওয়া যায় না। স্টারলিংক হলো অ্যালন মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক। পৃথিবীর নিচু কক্ষপথের হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট ঘুরছে এই মুহূর্তে, যার মাধ্যমে পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব। এই নেটওয়ার্ককে অচল করার মানে হলো মহাকাশে ভাসমান হাজারটা স্যাটেলাইটের সংকেতকে একই সময়ে ব্লক করা বা জ্যাম করা। এটি সাধারণ কোনো প্রযুক্তি নয়, এর জন্য অত্যন্ত উন্নত মানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা লাগে। আন্তর্জাতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান পৃথিবীর একমাত্র দেশ যা স্টারলিংককে সফলভাবে অচল করেছে। এই দাবিটি যদি সত্যি হয়ে থাকে তাহলে বিষয়টি কেবল মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের প্রযুক্তিগত ভারসাম্যকেই নাড়িয়ে দেবে। তবে শুধু স্টারলিংক জ্যাম করাই নয়, ইরান সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি চমকপ্রদ প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে বলে যে তথ্যগুলো বেরিয়ে এসেছে সেগুলো আরও উদ্বেগজনক। একটি ভিডিওতে দেখা যায় একটি সামরিক বিমান তার নিয়ন্ত্রণ হারিয়ে শহরের মধ্য দিয়ে উড়ে গিয়ে একটি রাস্তায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। অনেকেই মনে করছেন এটি ইরানের নতুন সিগন্যাল জ্যামিং প্রযুক্তির কাজ, অর্থাৎ শত্রুর বিমানের যোগাযোগ ব্যবস্থাকে দূর থেকে অচল করে দেওয়ার এমন একটি সিস্টেম ইরান তৈরি করেছে যা পাইলটকে বিমানের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে দেয় না। যদি এটি সত্যি হয় তাহলে এর অর্থ হলো আকাশ যুদ্ধের পুরো ধারণাটাই বদলে যেতে পারে। কারণ আধুনিক যুদ্ধ বিমানগুলো যতই শক্তিশালী হোক না কেন, সেগুলো সম্পূর্ণভাবে নির্ভরশীল তাদের যোগাযোগ ব্যবস্থার উপর। সেই ব্যবস্থাকে যদি কেউ জ্যাম করে দিতে পারে তবে সবচেয়ে উন্নত বিমানও মূলত একটি অচল লোহার পাখার মতো হয়ে যায়। আরও একটি ভিডিও সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত হয়েছে। সেখানে দেখা যায় ইরান এমন একটি সুপারসনিক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে যা মাটি বা পানির মাত্র কয়েক ফুট উপর দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই ধরনের মিসাইলকে সামরিক পরিভাষায় সি স্কিমিং মিসাইল বলা হয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি এতই কম উচ্চতায় উড়ে যে সাধারণ রাডার সিস্টেমগুলো একে শনাক্ত করতে পারে না। রাডারের তরঙ্গ সাধারণত সমুদ্রের পৃষ্ঠ বা ভূমির কাছাকাছি এলে প্রতিফলিত হয়ে ফিরে আসে, ফলে ওই অঞ্চলে থাকা কোনো বস্তুকে রাডার ধরতে পারে না। ভিডিওতে যে মিসাইলটি দেখা গেছে সেটি সমুদ্রের পানির ঠিক উপর দিয়ে চলে যাচ্ছিল, যা দেখে সামরিক বিশেষজ্ঞরাও বিস্মিত হয়েছেন। এই ধরনের মিসাইলের বিরুদ্ধে বর্তমানে বিশ্বের বেশিরভাগ বিমানতরী, রণতরী বা যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থাই কার্যকর নয়। এখন প্রশ্ন হলো, ইরান একা এতগুলো অত্যাধুনিক প্রযুক্তি একসঙ্গে উন্মোচন করছে কিভাবে? এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। কয়েক মাস আগে রাশিয়া তাদের একটি নতুন মিসাইল সিস্টেম সামনে এনেছিল যা মাটি থেকে প্রায় 1700 কিলোমিটার উচ্চতায় উড়ে টার্গেটে আঘাত করতে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এটি মূলত একটি স্যাটেলাইট ধ্বংসকারী মিসাইল। মহাকাশে ভাসমান শত্রুর স্যাটেলাইটকে ধ্বংস করার জন্য এটি তৈরি করা হয়েছে। এই মিসাইলটি দেখতে প্রায় 16 থেকে 17 মিটার লম্বা এবং প্রায় 22 টন ওজনের। এটি বহন করার জন্য 22 চাকার একটি বিশেষ ট্রাক লাগে এবং অনেক ক্ষেত্রে এয়ারটাইট কন্টেনারে করে এটি পরিবহন করা হয়। বিশ্বে এই ধরনের প্রযুক্তি হাতে আছে মাত্র 2-1টি দেশের। আর এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি উঠছে সেটি হলো, রাশিয়ার এই স্যাটেলাইট ধ্বংসকারী মিসাইল কি ইরানে পৌঁছে গেছে? অফিসিয়ালি তো না, কেউ কিছু বলছে না, না ইরান না রাশিয়া। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর ধারাবাহিকতা দেখলে এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আকাশে দেখা যাওয়া ওই রহস্যময় আলোটি যদি সত্যি কোনো স্যাটেলাইট ধ্বংসকারী মিসাইলের পরীক্ষার অংশ হয় তাহলে বিষয়টির গুরুত্ব অনেক বেশি।
কারণ স্যাটেলাইট মানে শুধু ইন্টারনেট নয়, আধুনিক যুদ্ধে গোয়েন্দাগিরি, যোগাযোগ, নেভিগেশন, আবহাওয়া পূর্বাভাস সবকিছুই এখন স্যাটেলাইটের উপর নির্ভরশীল। যে দেশ স্যাটেলাইট ধ্বংস করতে পারে সে দেশ আসলে শত্রুর চোখ ও কান বন্ধ করে দিতে পারে। ইরান যদি সত্যি এই ক্ষমতা অর্জন করে তাহলে আমেরিকা ও ইসরায়েলের মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালানোর পুরো পরিকল্পনাটাই ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আরেকটি বিষয় এখানে খেয়াল রাখা জরুরি, ইরান দাবি করেছে তারা আমেরিকার সবচেয়ে উন্নত যুদ্ধবিমান F-35 কেও ট্র্যাক করতে সক্ষম হয়েছে। F-35 কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক। এই বিমানকে স্টেলথ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, যার মানে সাধারণ রাডারে এটিকে দেখা যায় না। কিন্তু ইরান যদি সত্যি এই বিমানকে ট্র্যাক করতে পারে তাহলে এর অর্থ হলো আমেরিকার স্টেলথ প্রযুক্তির গোপনীয়তা ভেঙে গেছে। এটি ওয়াশিংটনের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। এখন এই সব তথ্য মিলিয়ে একটি বড় ছবি দাঁড়ায়, ইরান কি একা এতগুলো প্রযুক্তি উদ্ভাবন করেছে নাকি এর পেছনে রাশিয়ার মতো একটি বড় শক্তির সরাসরি সহযোগিতা আছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা অনেক বেড়েছে। ইউক্রেনের রণাঙ্গনে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। বিনিময়ে রাশিয়া ইরানকে কি দিচ্ছে সেটি নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক আলোচনা চলছে। অনেক বিশেষজ্ঞের ধারণা রাশিয়া ইরানকে তার কিছু অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর করেছে বিনিময়ে, আর ইরান সেই প্রযুক্তিকে নিজেদের মতো করে আরো উন্নত করে সামনে আনছে। এই পুরো পরিস্থিতি যদি আমরা ভূরাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে একটি স্পষ্ট ধারাবাহিকতা চোখে পড়ে। গত কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এই নিষেধাজ্ঞার কারণে ইরান আন্তর্জাতিক বাজার থেকে প্রযুক্তি কিনতে পারে না, বিদেশি বিনিয়োগ পায় না, এমনকি নিজেদের তেল বিক্রি করতেও সমস্যায় পড়ে। কিন্তু এই নিষেধাজ্ঞাই যে ইরানকে পিছিয়ে দিয়েছে সেটি এখন আর বলা যায় না, বরং নিষেধাজ্ঞার চাপে ইরান জোর করে স্বনির্ভর হতে বাধ্য হয়েছে। তারা নিজেদের ভেতরে প্রযুক্তির উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে, আর এখন সেই বিনিয়োগের ফল দেখা যাচ্ছে। তবে এখানে একটি সতর্কতাও দরকার, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো সবসময় যে সত্য হয় তা নয়। অনেক সময় পুরনো ভিডিও নতুন প্রেক্ষাপটে ভাইরাল করা হয়, আবার কিছু ভিডিও সম্পূর্ণ ভুয়াও হতে পারে। তাই এই সব দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর আগে অপেক্ষা করতে হবে স্বাধীন ও যাচাইযোগ্য কোনো সূত্রের নিশ্চিতকরণের। কিন্তু একটা কথা সত্য যে ইরানের প্রযুক্তিগত অগ্রগতির গতি সাম্প্রতিক সময় যেভাবে বেড়েছে সেটি উদ্বেগের বিষয়, বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার জন্য। মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ যদি সত্যিই বদলে যায় তাহলে এর প্রভাব শুধু সেই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বিশ্বের অন্যান্য অংশেও এর প্রভাব পড়বে। আমেরিকা ও তার মিত্ররা যদি মনে করেন যে ইরান এখন তাদের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে তাহলে তারা প্রতিক্রিয়ায় কি করতে পারে সেটিও ভাবতে হবে। সামরিক হামলা, আরও কঠোর নিষেধাজ্ঞা, নাকি কূটনৈতিক চাপ, প্রতিটি পথেরই নিজস্ব ঝুঁকি আছে। আর ইরানও নিশ্চয়ই এই ঝুঁকিগুলো হিসাব করেই এত আগ্রাসীভাবে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে। ওদের বার্তা স্পষ্ট, আমরা আর দুর্বল নই, আমাদের সাথে খেলতে গেলে এখন অনেক বেশি খামখেয়ালি হতে হবে। শেষ পর্যন্ত যা বলা যায় তা হলো মধ্যপ্রাচ্যের আকাশে ওই রহস্যময় আলোটি যে কি ছিল সেটি হয়তো কখনোই জানা যাবে না, কিন্তু সেই আলোটি যে প্রশ্নটা তৈরি করেছে সেটি আর অজানা নয়। সেই প্রশ্নটা হলো পৃথিবীর সামরিক সক্ষমতার ভারসাম্যকে চিরকালের জন্য বদলে যেতে চলেছে। আর সেই বদলে যাওয়ার কেন্দ্রে যদি ইরানের মতো একটি দেশ দাঁড়ায় তাহলে আগামী দিনগুলো মধ্যপ্রাচ্যের জন্য শান্তির চেয়ে অনেক বেশি উত্তেজনার হতে চলেছে। আর সেই উত্তেজনার শেষ কোথায় গিয়ে থাকে সেটি এখন কারো জানা নেই।